সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে নিয়ে আমার বাগানে আসতে না বেশ ভালো লাগে। আর যখন বাগানে এসে দেখি বেশ ছোট ছোট ফুলগুলো গাছে ফুটেছে, তখন যেন আরও বেশি ভালো লাগে। আজকে দেখো সকালবেলা উঠে এসে দেখছি বেশ অনেকগুলো ফুল ফুটেছে, মানে জবা ফুল ফুটেছে, নয়নতারা ফুটেছে, আর তারপরে হচ্ছে ছোট ছোট টগরগুলো ফুটেছে, তারপরে আরও বেশ নীলকণ্ঠ ফুটেছে। আর দেখেই না মনটা একেবারে সুন্দর হয়ে গেল। আর সকালবেলা এদের দেখা পেলে আমার তো বেশ ভালোই লাগে। আর আমার এই গাছটায় দেখেছো, এটা যখন একদম ছোট ছিল তখন আমি নিয়ে এসেছিলাম, জানো তো। গাছটা না একেবারে মরে যাচ্ছিল, ভাবছিলাম যে বাঁচাতে পারবো না, কিন্তু দেখছি আস্তে 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 বড় হয়েছে, আর এখন দেখছি ফুলও এসছে। আর কিছুদিন বাদেই হয়তো ফলটাও পাবো। আর এই টগর ফুল গাছটাও সেম এরকম হয়েছে। অনেক যত্ন করে এদেরকে বাঁচাতে হয়, জানো তো। গাছ তৈরি করা না একদম মুখের কথা না। যারা সত্যিকারের ভালোবাসে গাছকে তারাই একমাত্র তৈরি করতে পারে। আর আমি বেশি পরিমাণে গাছ লাগাইনি, কারণ আমার মেনটেন করা, গাছের যত্ন করাটা খুবই সমস্যা। কারণ আমার ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি। ছেলেটা যখন একটু বড় হয়ে যাবে, নিজের কাজটা নিজে করতে পারবে, অন্তত টিউশনগুলো স্কুলগুলো একা যেতে পারবে, তখন হয়তো আবার সব কিছু একভাবে আবার গাছের দিকে সময় দিতে পারবো। আর আমার এই গাছের পাতাগুলো জানো তো কেমন যেন হয়ে যাচ্ছে, জানি না কি হয়েছে। হয়তো কোনো রোগ হয়েছে, বুঝতেও পারছি না। তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আবার কেউ কেউ বললো শীতকালে পাতাগুলো না এমন হয়ে যায়। আবার আমার তো মনে হচ্ছে না, হয়তো কোনো রোগই হয়েছে। আর তারপরে মা বলল ছাদ থেকে কিছু তুলসী পাতা তুলে নিয়ে আয়, কারণ আজকে বাবা হচ্ছে ফুলের সাথে তুলসী পাতা আনতে ভুলে গেছে। আর আমি না তুলসী গাছটা ছাদের মধ্যে রেখে দিয়েছি। যখন ওই কখনো তুলসী পাতা লাগলে তখন এই গাছ থেকে তুলসী পাতা তুলে নিয়ে যাই, কারণ পুজো করা গাছে তো তুলসী পাতা তুলতে নেই। সেই জন্য এই গাছ থেকে তুলসী পাতা তুলে তারপরে ঠাকুরকে দিই। আর তার মধ্যে ঠান্ডাটা লেগেছে এত বেশি যে কমতেই চাইছে না। যখনই আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি দেখবে তখনই একটু একটু করে কাশছি, মানে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। সবই আস্তে আস্তে একটু একটু করে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমার পাতা তুলে নিয়ে তারপরে যাব হচ্ছে নিচের দিকে। এখন জানো তো স্কুল তো ছুটি পড়ে গেছে, আর যার জন্য কাজের পরিমাণটাও অনেকটা বেড়ে গেছে। আর ছেলের পরীক্ষা শেষ, স্কুল শেষ, এই 15টা দিন যে কি রিল্যাক্সে কাটাবো একমাত্র ভগবানই জানে। আর পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যেন কোথাও একটু ঘুরতে যাই, কোথাও একটু ঘুরতে গেলে ভালো হয়। মানে এই সারা বছরের যে ধকলটা কাটে, সেই টাইমটা একটু রিল্যাক্স ভাবে থাকা যায়। আর দেখবে সারা বছরের মাঝখানে কোথাও ঘুরতে গেলে ওই মাথায় একটা টেনশন থাকে যে কখন বাড়ি যাব, টিউশন ক্লাসে কি নোটস দিচ্ছে সেই নোটসটা কালেক্ট করতে হবে, মিস হয়ে যাচ্ছে, কখন এই নোটসটা রেডি করাবো, সব কিছু মাথায় ঘুরতে থাকে। কিন্তু এই ডিসেম্বর মাসে যখন 15 দিন ছুটিতে যাই না, তখন এটা একদমই মাথা থেকে বেরিয়ে যায়। তখন ভাবি যাক 15টা দিন একটু রিল্যাক্সে কাটাতে হবে। আর দেখো এখন চলে আসলাম ঘরে। আর যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি সেই জন্য কি করেছি, ঘরটা তো একটু পরিষ্কার করে যেতে হবে। আর আজকে তাই ভাবছি যে বেড কভারটা চেঞ্জ করে দিই। আর বেড কভারটা চেঞ্জ করে নতুন একটা বেড কভার পেতে নিয়ে তারপরে মোটামুটি দেখবে বেড কভার যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর দেখে পাতা হয় না, ঘরটা মনে হচ্ছে যেন অর্ধেক সাজানোটা ওইখানেই হয়ে যায়। তোমরা কারা কারা আমার মতো এরকম ঘোড়া পাগল আছো আমাকে একটু জানিয়ে তো কমেন্টস করে ঝপঝপ করে। আর দেখো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আবার আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা আবার অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম। আজকে ক্যামেরার সামনে একদম আসতে পারিনি। আসল কথা শরীরের কন্ডিশন এতটাই খারাপ যে প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর এতটাই ওয়েদার চেঞ্জ হচ্ছে যে বাড়ি শুদ্ধ সবার ঠান্ডা লেগে গেছে। তাই জন্য ভাবলাম ব্লগটা তো শুরু করতে হবে। আসল কথা শুরু করে দিয়েছি, কিছুটা কাজও তোমাদের সাথে শেয়ার করেছি। তাই ভাবলাম এখন একবার তোমাদের সামনাসামনি হয়ে কিছুটা কথা বলে নিই, তারপরে গিয়ে আবার বাকি কাজগুলো সব দেখাবো। আর আজকে সারাদিনটা কি করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সাথে অবশ্যই থেকো আর আমার ব্লগগুলো তোমরা দেখতে থাকো। আর আজকে কোথায় যাচ্ছি, ব্যাগ গোছানো তো কমপ্লিট, তোমরা সেটা দেখেছো না দেখবে আমি জানি না, এখনো তোমাদের সাথে শেয়ার করেছি কিনা, সব একটু একটু করে পুরো ব্লগের মাধ্যমে সব কিছুই শেয়ার করব। আর এখন ছেলে হচ্ছে ঘুমাচ্ছে, এখনো ছেলে ঘুম থেকে ওঠেনি। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে। আর আজকে সারা দিনটা তোমাদের সাথে থাকবো, আর আমার সাথেও তোমরা থেকো। দেখো গাইস, ঘরটা পরিষ্কার থাকলে দেখেছো কতটা সুন্দর লাগে। কিন্তু আমি নিচের পোর্শনটা দেখাবো না। আর আমার নিচের দিকে দেখো অনেক জামা কাপড় রয়েছে, আর তেমনি রয়েছে বেড কভার।
ওই পুরোনো বেড কভারটা রেখেছি, আর এই দেখো জামা কাপড়গুলো এদিকে সব কমপ্লিট করে নিয়েছি, মানে এখন শুধু ব্যাগের মধ্যে ভরার অপেক্ষায়। আর ওইখানে যে বেড কভারগুলো আছে ওগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো। বাকি মোটামুটি তারপরে কাজ অর্ধেকের বেশি কমপ্লিট। আর তারপরে এগুলো সব পরিষ্কার করলে ঘরটার কাজটা হয়ে যাবে। তারপরে এদিকে চলে এসেছি, একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়ে, কেননা ছেলে হচ্ছে বেরোবে খেলতে। আর এখন স্কুল ছুটির পর প্রত্যেক দিন জানো তো ব্যাডমিন্টন খেলার নেশায় প্রত্যেক দিন 11টার সময় বেরিয়ে যাচ্ছে। এবার তার জন্য খাবারটা রেডি করে দিতে হবে। আর এদিকে ও এখন শুয়ে শুয়ে টিভি দেখছে, আর আমি তার মধ্যে এই ব্যাগ ট্যাগগুলো সব সামনে এনে রাখলাম, কেননা আমি জানো তো ব্যাগ একদম ভরতে পারি না, মানে ব্যাগ ভরতে মানে জিনিসপত্র ভরতে পারি না, ওগুলো সব বিকাশে ঠিকঠাক মতো গুছিয়ে রাখে। আর দেখো এখন গোছানোও হয়ে গেল, টাটা।